আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ক্রিটিসিজম সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, হোয়াট গ্রাউন্ডস ডাজ সিডনি অবজেক্ট টু কন্টেম্পোরারি ইংলিশ ড্রামা? হোয়াট আর সিডনিজ ভিউজ অন কন্টেম্পোরারি ইংলিশ ড্রামা? অর্থাৎ, কোন কারণে সিডনি সমসাময়িক ইংরেজি নাটকের প্রতি আপত্তি করেন, অথবা সমসাময়িক ইংরেজি নাটক সম্পর্কে সিডনির দৃষ্টিভঙ্গি কী? শুরু করছি। স্যার ফিলিপ সিডনি in an apology for poetry criticizes contemporary English drama for several faults that, according to him, degrade its quality compared to classical standards. Although he admires drama in general, he found the English plays of his time lacking in structure, moral purpose, and artistic discipline. অর্থাৎ, স্যার ফিলিপ সিডনি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি বইটিতে সমসাময়িক ইংরেজি নাটকের আলোচনা করেছেন বেশ কিছু ত্রুটির জন্য, যা যা তার মতে ক্লাসিক্যাল মানের তুলনায় এর মানকে হ্রাস করে। যদিও তিনি সাধারণভাবে নাটকের প্রশংসা করেছিলেন, তিনি তার সময়ের ইংরেজি নাটকগুলিতে কাঠামো, নৈতিক উদ্দেশ্য এবং শৈল্পিক শৃঙ্খলার অভাব খুঁজে পেয়েছিলেন। ফার্স্ট, সিডনি objects to the violation of the two unities, time and place. He emphasizes Aristotle's rule that the action in a drama should ideally occur within one day or two. Contemporary dramatists, however, extend the action over many days. For example, he praises Gorboduc as a tragedy but notes that its events take place over multiple days. Regarding the unity of place, Sidney ridicules the English stage for showing distant locations simultaneously, joking that actors must announce their location to prevent audience confusion. He also criticized rapid aging on stage, where a young man might become old within an hour. প্রথমত, সিডনি দুটি ঐক্য, সময় এবং স্থান লঙ্ঘনের প্রতি আপত্তি জানান। তিনি অ্যারিস্টটলের দুই নিয়মের ওপর জোর দেন যে একটি নাটকের ক্রিয়া আদর্শভাবে 1 বা 2 দিনের মধ্যে ঘটতে হবে। তবে সমসাময়িক নাট্যকাররা ত্রুটিগুলিকে বহুদিন ধরে প্রসারিত করেন। উদাহরণস্বরূপ, তিনি গর্ভডাককে একটি ট্র্যাজেডি হিসাবে প্রশংসা করেন, কিন্তু উল্লেখ করেন যে এর ঘটনাগুলি একাধিক দিন ধরে ঘটে। স্থানের ঐক্য সম্পর্কে সিডনি ইংরেজ মঞ্চকে একই সাথে দূরবর্তী স্থানগুলি দেখানোর জন্য উপহাস করেছেন, রসিকতা করেছেন, যে দর্শকদের বিভ্রান্তি এড়াতে অভিনেতাদের
তাদের অবস্থান ঘোষণা করতে হবে। তিনি মঞ্চে দ্রুত বার্ধক্যের ও সমালোচনা করেছেন, যেখানে একজন যুবক 1 ঘন্টার মধ্যে বৃদ্ধ হয়ে যেতে পারে। Secondly, Sydney objects to the mixing of comic and tragic elements in the same drama. He satirically calls such works mongrel drama because they are neither true tragedy nor true comedy. Contemporary tragedies often violate seriousness by combining solemn and trivial elements, described by Sydney as matching horrors with funerals. Comedies, on the other hand, seek delight through laughter but often base it on sinful or wicked behavior rather than the ridiculous. দ্বিতীয়ত, সিডনি একই ঘটনাকে কমিক এবং ট্র্যাজিক উপাদানের মিশ্রণের বিরোধিতা করেন। তিনি ব্যঙ্গাত্মকভাবে এই ধরনের ট্র্যাজেডি কাজগুলিকে মংরেল নাটক বলেছেন, কারণ এগুলি প্রকৃত ট্র্যাজেডি বা প্রকৃত কমেডি নয়। সমসাময়িক ট্র্যাজেডিগুলি প্রায়শই গভীর এবং তুচ্ছ উপাদানগুলিকে একত্রিত করে গাম্ভীর্য লঙ্ঘন করে, যা সিডনি অন্ত্যেষ্টিক্রিয়ার সাথে সিঙ্গাল মেলানো হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে কৌতুকগুলি হাসির মাধ্যমে আনন্দ খুঁজে, তবে প্রায়শই এটি হাস্যকরের পরিবর্তে পাপপূর্ণ বা দুষ্ট আচরণের উপর নির্ভর করে। Thirdly, Sydney emphasizes that comedy should teach as well as delight. He distinguishes between delight and laughter, arguing that laughter alone is insufficient. He asserts that comedy should represent human errors and follies without glorifying vice. As a critic notes, Sydney's distinction between delight and laughter is psychological and the most original parts of his treatise. This moral focus ensures that drama educates the audience while entertaining them. তৃতীয়ত, সিডনি জোর দিয়ে বলেন যে কমেডি আনন্দের পাশাপাশি শিক্ষা দেওয়া উচিত। তিনি আনন্দ এবং হাসির মধ্যে পার্থক্য করেন, যুক্তি দেন যে কেবল হাসি যথেষ্ট নয়। তিনি দাবি করেন যে কমেডি পাপকে মহিমান্বিত না করে মানুষের ত্রুটি এবং মূর্খতা উপস্থাপন করা উচিত। একজন সমালোচক উল্লেখ করেছেন, সিডনির আনন্দ এবং হাসির মধ্যে পার্থক্য মনস্তাত্ত্বিক এবং তার গ্রন্থের সবচেয়ে মৌলিক অংশ। এই নৈতিক ফোকাস নিশ্চিত করে যে নাটক দর্শকদের বিনোদন দেওয়ার সময় তাদের শিক্ষিত করে। Fourth, Sydney points out the general lack of moral purpose and
discipline in contemporary drama. He believes true drama should guide audience toward virtue by combining instruction with pleasure. The contemporary English stage often neglects this, focusing on entertainment without ethical lessons. চতুর্থত, সিডনি সমসাময়িক নাটককে নৈতিক উদ্দেশ্য এবং শৃঙ্খলার সাধারণ অভাবের কথা উল্লেখ করেছেন। তিনি বিশ্বাস করেন যে প্রকৃত নাটক দর্শকদের নির্দেশনাকে আনন্দের সাথে একত্রিত করে, সদ্গুণের দিকে পরিচালিত করে। সমসাময়িক ইংরেজি মঞ্চ প্রায়শই এটিকে উপেক্ষা করে, নীতিগত শিক্ষা ছাড়াই বিনোদনের উপর মনোনিবেশ করে। In conclusion, Sydney's objections to contemporary English drama rest on structural flaws, violation of classical rules, improper mixture of genres, and absence of moral instruction. By highlighting these faults, he aims to improve English drama to the standard of classical works. His criticisms are precious, guided in Aristotelian principles, and focused on ensuring that drama fulfills both its educational and delight actions. পরিশেষে সমসাময়িক ইংরেজি নাটকের প্রতি সিডনি আপত্তি কাঠামো ত্রুটি, ক্লাসিক্যাল নিয়ম লঙ্ঘন, সাধারণ অনুপযুক্ত মিশ্র এবং নৈতিক নির্দেশনা অনুপস্থিতির ওপর ভিত্তি করে এই ত্রুটিগুলি তুলে ধরে তিনি ইংরেজি নাটকে ক্লাসিক্যাল কাজের মানদণ্ডে উন্নতি করার লক্ষ্য করেন। তার সমালোচনাগুলি সুনির্দিষ্ট এবং অ্যারিস্টটলীয় নীতির ওপর ভিত্তি করে এবং নাটকটি তার শিক্ষামূলক এবং আনন্দদায়ক উভয় কার্য সম্পাদন করে তা নিশ্চিত করার ওপর দৃষ্টি নিবদ্ধ করে। ধন্যবাদ সহায়তার জন্য।